নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। ফুলকপির একঘেয়েমি রেসিপি না খেয়ে এইভাবে নিরামিষ ফুলকপি একবার রান্না করে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে বানিয়ে এই রেসিপিটা খেতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। ফুলকপি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা ছোট সাইজের ফুলকপি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো একটা ছোট সাইজের ফুলকপি রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী ফুলকপির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ফুলকপিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার জলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন জলের মধ্যে কেটে রাখা সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো একটু নেড়েচেড়ে নিয়ে ফুলকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ফুলকপিগুলো 2 মিনিট মতো সিদ্ধ করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে ফুলকপিগুলো কড়াই থেকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। ফুলকপি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম ফুলকপিগুলো ঠান্ডা হওয়ার জন্য। ফুলকপিগুলো ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা। এরপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপরে দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2টো দারচিনির টুকরো। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ কসুরি মেথি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপরে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই বাটিটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ফুলকপিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি বেটে নেব। তার জন্য যে মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাগুলো বেটে নিলাম সেই মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। এরপরে মিক্সিং জারের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে জাস্ট একবার মিক্সিং জারটা ঘুরিয়ে নিয়েছি। একদম মিহি করে এই ফুলকপি বাটার দরকার নেই, ঠিক এরকমভাবে ফুলকপিটা বেটে নিতে হবে। এরপরে ফুলকপি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত ফুলকপি বাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কাকে ছোট করে কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জোয়ান। এরপরে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এখানে আমি এই রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও রেসিপিটা বানিয়ে নিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যে ফুলকপি মেখে রেখেছিলাম সেই ফুলকপি থেকে এইভাবে অল্প করে নিয়ে ঠিক আমি এইভাবে কোপ্তার শেপটা দিয়ে নিচ্ছি। একে একে সমস্ত কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি একবারেই সমস্ত ফুলকপির কোপ্তাগুলো ভেজে নেব, তবে তোমরা চাইলে 2 ব্যাচে এই কোপ্তাগুলো ভেজে নিতে পারো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা এইভাবে উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে সমস্ত ফুলকপির কোপ্তাগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ফুলকপি কোপ্তাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন তেল থেকে তুলে নিচ্ছি। একে একে সমস্ত ফুলকপির কোপ্তাগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টগুলো বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি।
মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে মশলার সাথে টক দইটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে মশলার সাথে টক দইটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে যে বাটিতে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম সেই বাটি ধুয়ে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপরে সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে রান্না করে নেব। 2 মিনিট মতো ঝোলটা ফুটে যাওয়ার পরে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা এবার ঝোলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে একে একে ভেজে তুলে রাখা ফুলকপির কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপির কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার কোপ্তাগুলো এই ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলের সাথে কোপ্তাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে ফুলকপির কোপ্তাগুলো ঝোলের সাথে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর হাফ চা চামচ গাওয়া ঘি ও ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ফুলকপির কোপ্তা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।